তৃণমূল কর্মীর মৃত্যু তদন্তে সিআইডি। তৃণমূল কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য, স্ত্রীকে চাকরি দিয়েছিলেন রাজ্য। হালিশহরে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ক্লোজ করা হয় আইসিকে। দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বিরোধী বিধায়ক হিসাবে বিধানসভার ভেতরে বাইরে মার খেয়েছি এবং সেই সময় আমরা বারবার করে বলেছি এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তো তার বিরুদ্ধে তো মানুষ মত দিয়েছে, ফলে স্বাভাবিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবার উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। কোনোদিন এই চিত্র দেখেছেন যে বিরোধী দলের কেউ মারা গেছে আর সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়েছেন? যাননি। ফলে ইট শোজ যে দ্য ইন্ডিকেশন অফ দ্য গভর্নমেন্ট যে আমরা আইনের শাসন চাই, শাসকের আইন। আর একটা হচ্ছে মাথাবেড়িয়া কাণ্ডে এনআইএ এত উন্নয়নের কথা বলা হচ্ছে, পর্যটনের নানা দিক তুলে ধরা হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে গত কয়েকদিনে বর্ষা শহরের রাস্তাঘাটের অবস্থা তোমরা আমি শুধু একটা জিনিসই বলবো, আমি করি রাস্তার রাজনীতি আর আমাকে তোমরা এই প্রশ্ন করো, তোমরাও তো সাংবাদিক। বর্ষার সরকার এসছে 100 দিনে, সরকারের কাজ শুরু করতে একটা টেন্ডার যদি করতে হয় তার একটা 21 দিন লাগে। এই সময় হচ্ছে বৃষ্টি, বৃষ্টির সময় পিচের কাজ হয় না, ফলে বৃষ্টি শেষ হলেই কাজটা শুরু হবে। আর এই রাস্তার হাল দেখেই বোঝা যাচ্ছে যে বিগত সরকারকে কেন পশ্চিমবঙ্গ থেকে প্রস্থান হতে হয়েছে। রাস্তা যদি ভালোই থাকতো তাহলে কি আর নতুন সরকারের সৃষ্টির করবার রাস্তাটা সুগম হতো? ফলে দুর্নীতি, উন্নয়ন না করা, এই সবেরই কারণ এই সরকার 100 দিনের সব 3 মাসও হয়নি। ফলে রাস্তাঘাটও স্বাভাবিক নিয়মে হবে। আমাদের প্রয়োজনীয় দপ্তর সেই ব্যাপারে। মাথাবাড়ি কাণ্ডে এনআইএর জিজ্ঞাসাবাদ, ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে এবার জিজ্ঞাসাবাদ করছে এনআইএর আধিকারিকেরা। দেখুন, তদন্ত প্রক্রিয়া তার মতন চলবে। একজন সরকারের প্রতিনিধি হিসাবে সেই প্রক্রিয়ায় কেন জিজ্ঞাসাবাদ করছেন এই প্রশ্নে যেতে চাই না। আমরা শুধু চাই সত্য উন্মোচিত।